আমার না মানে কথা বলতেও শক্তি নেই, এত শরীরটা কালকে অসুস্থ হয়ে গেছিল কি বলবো আমি তোমাদেরকে। হঠাৎ করে যে কেন হয়ে গেল, হঠাৎ করে যে কেন যে জ্বর যে চলে এলো, আমি সত্যি কথা বলতে কি বুঝতে পারিনি, কিচ্ছুই বুঝতে পারিনি। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, দেখি আজকে বাড়িতে ওষুধ আছে খেয়ে নেবো, যদি ভালো হয়তো ভালো, না হলে হসপিটালে যেতেই হবে, না হলে হবে না। ভীষণ মাথাটা যন্ত্রণা করছে আর শরীরটা ভালোই লাগছে না, কিছু করতেও ইচ্ছে করছে না। কিন্তু বাড়িতে যা কাজ আছে টুকটাক করে ওগুলো তো সারতে তো হবে, কে আছে আমার কাছে বলো, সেই আমাকেই সারতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো নেই, মানে আমি ভালো নেই, মেয়ে ভালো আছে, আমি ভালো নেই। কালকে হঠাৎ করে কেন জানি না জ্বর এসছিল, সারা রাত আমি শুতে পারিনি জানো তো, এত জ্বর এসছিল কেন আমি নিজেই জানি না। সারা দিনটা ভালো ছিলাম কালকে, তারপরে রাত্রেবেলা ঠিক খেতে বসার আগে থেকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, আমি বললাম হয়তো তাহলে ওয়েদারের জন্য আমাকে শীত পাচ্ছিল, কিন্তু না। তো রাত্রে খাওয়া দাওয়া শেষ করে যখন শুতে এসেছিলাম না, ভীষণ শীত পাচ্ছিল। কালকে সারা রাত আমি কিন্তু জ্বরে ভুগেছি জানো তো, এত জ্বর উঠেছিল, উঠে পড়ে যে আমি যে এক গ্লাস জল খাবো কিংবা ওষুধ খাবো সেটাও হয়ে উঠতে পারেনি। তো সকালে উঠতে সেই জন্য দেরিও হয়ে গেছে। বিছানাপত্র কি অবস্থা হয়ে পড়ে আছে দেখো, দেখেছ, বিছানাও ঠিক করা হয়নি। আর আজকে যেহেতু শনিবার, সোনামার সকালে স্কুল আছে, সেই জন্য সোনামাকে শুধু ঘুম থেকে তুলে দিয়েছি, তো ও ফ্রেশ হচ্ছে। আমি আস্তে করে বসেছিলাম, কিছু করতেও আমাকে ইচ্ছে করছিল না, কারণ শরীরটা এত দুর্বল লাগছে আমার, তো কি বলবো। কালকে কত সুন্দর ভালো ছিলাম, হঠাৎ রাত্রের মধ্যে যে এইরকম অসুস্থ হয়ে পড়বো আমি বুঝতে পারিনি জানো তো। বাড়িতে ওষুধও আছে, দেখি এক এক করে কাজ গুছাবো। 7:30 হয়ে গেছে, আরো বেশি হয়ে গেছে, 7:40 হয়ে গেছে জানো তো। বাসি কাজ আমি একটাও সারিনি জানো তো, কোনখান থেকে শুরু করব সেইটাই বুঝে উঠতে পারি না। এই দেখো, দেখেছ, 7:40 হয়ে গেছে। শোনো মা, তাড়াতাড়ি করো তুমি জানো তো, আজকে সকালে স্কুল যাবা, আর আর মাত্র 20 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি চলে এসো তুমি। শোন, আমার ফ্রেন্ডরা সব স্কুলে চলে যাচ্ছে আর 20 মিনিট বাকি আছে, তো সেই জন্য আগে থেকে স্কুলে চলে যাচ্ছে। কিন্তু সোনামাকে এরকম তাড়াতাড়ি সবসময় বলতেই হবে, তাড়াতাড়ি করো, তবে গিয়ে সে একটু তাড়াতাড়ি করবে, না হলে করবে না। সেই জন্যই ওকে তাড়াতাড়ি বলছি জানো তো। আমার না মানে কথা বলতেও শক্তি নেই, এত শরীরটা কালকে অসুস্থ হয়ে গেছিল কি বলবো আমি তোমাদেরকে। হঠাৎ করে যে কেন হয়ে গেল, হঠাৎ করে যে কেন যে জ্বর যে চলে এলো, আমি সত্যি কথা বলতে কি বুঝতে পারিনি, কিচ্ছুই বুঝতে পারিনি। পুরো ভালো ছিলাম, পুরো রাত্রেবেলা ভাত খেয়ে দিয়ে যখন শুতে এসেছিলাম না, তার আগের অবধি যে পুরো ভালো ছিলাম, কেন যে এইরকম করে যে শরীর অসুস্থ হয়ে গেল আমি নিজেই জানি না। তো চলো সোনামা বাথরুমে গেছে, আমি এক এক করে কাজ গুছাবো। একটু আজকে দেরিও হয়ে গেছে, আরও দেরি হবেও, কারণ তাড়াতাড়িও যে আমি যে করে ফেলবো সেটাও হচ্ছে না। আস্তে আস্তে করে কাজ গুছাবো। মা মেয়ে তো দুজনেই তো আছি, আর কি করব বলো। শরীর অসুস্থ হলে নিজেকেই সামলাতে হবে, সে আমার হোক আর মেয়ের হোক, যার হোক, দুজনকেই আমাকেই সামলাতে হবে। তো চলো ঝটপট করে এক এক করে কাজ শুরু করে দে। কোনো রকম ভাবে কষ্ট মষ্ট করে বেডটা রেডি করেছি। এই দেখো, কালকে সারা রাত জ্বরের জন্য এখন করতে কিছু ইচ্ছে করছে না। সোনামা আজকে বিস্কিট খেয়ে স্কুলে যাবে বললো, সেই জন্য বিস্কিটটা বের করে দিচ্ছি। সোনামা গেছে টয়লেটে, এলে সোনামাকে বিস্কিট দেবো খেতে। মুড়ি খেতে একদম সময় নেই জানো তো। মুড়ি খেয়ে যদি স্কুলে যাবে তাহলে আজকে আর স্কুলে ওকে আর পৌঁছাতে হবে না, যেতেও হবে না। এতক্ষণ পর্যন্ত টয়লেট থেকে আসেনি, বিস্কিট বের করে রেখেছি। আসলে সব কিছু দেরি হয়ে গেছে আমার জন্য। আমি যদি আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতাম তাহলে সোনামাকেও এত তাড়াহুড়ো করতে হতো না, কিন্তু আমি উঠেছি ঘুম থেকে দেরি করে, সেই জন্য সোনামাও আমার সাথে উঠেছে দেরি করে, আর সেই জন্য সব কিছু দেরি হয়ে যাচ্ছে। আসো তাড়াতাড়ি আসো সোনামা, রেডি হয়ে পড়ো, ঠিক আছে সোনামা? কুকু করছো কেন তুমি সেরকম? চলে যেতে তোমরাই বলো, টাইম হয়ে গেছে তো। ওর ফ্রেন্ডদেরকে চলে যেতে বলে আমি ছেড়ে দিয়ে এলে স্কুলে হবে না, দেরি হয়ে গেলে তারাও বকুনি খাবে স্কুলে, বলবে এত দেরি হয়ে গেছে কেন, তাহলে কি উত্তর দেবে? তো তাড়াতাড়ি করে নাও, বিস্কিট খেয়ে নাও তাড়াতাড়ি, এখানে বসে তাড়াতাড়ি বিস্কিট খেয়ে নাও, ঠিক আছে সোনামা? হ্যাঁ, আমার সোনামা বিস্কিট খেয়ে রেডি হয়ে পড়েছে। ওর ফ্রেন্ডদেরকে ফোন করেছিলাম, ওর ফ্রেন্ডরাও রেডি হয়ে পড়ে ওইখানে রোডে যেতে বললো। তো যাও সোনামা, ব্যাগ নিয়ে যাও। কটা বেজে গেছে দেখি? 8:08 হয়েছে। এই দেখো 8 মিনিট আজকে দেরি হয়ে গেছে। চলো যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আজকে ওর ফ্রেন্ডরাও দেরি করে দিয়েছে জানো তো,
সেই জন্যই আর একটু দেরি হয়ে গেছে। চোখে কি পড়ে গেল না কি গো শোনো মা? বিস্কিট খেয়েছিলে তার গুঁড়ো চোখে পড়ে গেল না কি গো? লঙ্কাটা চোখে ঠিক আছিস তো এখন? বাই শোনো মা। হ্যাঁ সাবধানে যাবে, সাইড দিয়ে যাবে, ঠিক আছে শোনো মা? বাই বলো এপাশে ঘুরে। দাঁড়াও, জুতোটা বলো, জুতোটা আমি ভালোভাবে পরে নেই, তারপরে ভালোভাবে আমি বাই বলবো, তাই তো শোনো মা? হ্যাঁ এবার তো বাই বলো। হ্যাঁ যাও বাবা। আর শুধু ঝাড়ু লাগাতে বাকি ছিল, ঝাড়ুটা লাগিয়ে দিয়েছি। তারপরে ফ্রিজ থেকে এপাশে দেখো মাছটা বের করে দিয়েছি, রান্নাটা সেরে ফেলবো যেরকম করে হোক। তো সেই জন্যই ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি। আজকে না মাছের ঝাল দেওয়া বানাবো, সর্ষে বাটা দিয়ে ঝাল দেওয়া বানাবো। সেই জন্য দেখো এখানে 3-4টা টমেটো বের করে নিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কাও বের করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা ঝাল দেওয়াতে দিলে না খেতে ভীষণ ভালো লাগে। তো মা আমি দুজনে আছি, দুপুরে আর রাত্রের জন্য বানিয়ে নেব। রাত্রে কিছু বানাবো না, কারণ শরীরটা আমার ভালো নেই সেই জন্য। তো 4 পিস মাছ বের করে নিয়েছি। এই মাছটা পুরোটা যে দিয়েছি, তো আমার সোনামা এত বড় পুরো মাছটা খেতে পারে না জানো তো। এই আধা আধা হলে তাকে খেতে ভালো লাগে, কিন্তু পুরো মাছটা দিয়ে দিলে বলবে মা বাস, মানে এই এক পাশটা খেয়ে নেবে, ও পাশটা খেতে বসবে, তখন বলবে মা আমি আর খেতে পারছি না জানো তো। আসলে ওরও অভ্যাস নেই জানো তো মাছটা খাওয়া, তবুও থাক 1 পিস থাক, যদি আমার সোনামা যদি খায় তো খাবে, নাহলে আমি খেয়ে নেব। তো আর বাকি মাছটা ফ্রিজে রেখে দেব। আজকে বাজারে যাব ভাবছিলাম, কিন্তু বাজারে আর যাব কি, যেতে হলে হসপিটালেই যেতে হবে, নাহলে নেই। কারণ বাড়িতে কোনো কিছুই নেই জানো তো। বাড়িতে না আছে আলু, না আছে পেঁয়াজ। পেঁয়াজটা কটা আছে, তো কটা আছে যে ওটাতে হয়ে যাবে আজকে রান্না, আজকে কিংবা কালকে রান্নাতে হয়ে যাবে, কিন্তু বাকি দিনটার জন্য পেঁয়াজ নেই। আলু তো বাড়িতে একটাও নেই, নাহলে ঝাল দেওয়াতে আলু যদি দিতাম না খুবই ভালো হতো জানো তো, কিন্তু একটাও আলু নেই। দেখো দেখেছ পুরো ফাঁকা, আলুর এটাতে পুরো ফাঁকা। পেঁয়াজ একটা আছে, আর এপাশে কয়েকটা পেঁয়াজ আছে, হয়ে যাবে 2-3 দিনের জন্য, কিন্তু আলু নেই। আমরা বাঙালি তো আলু না হলে কি চলে, তোমরাই বলো। কিন্তু বাজারে গিয়ে যে বাজারপত্র সব করে নিয়ে আসবো, ওইটুকুনি শক্তি আর আমার নেই আজকে। সেই জন্য শুধু মাছেই আজকে ঝাল দেওয়া করব, সর্ষে বাটা দিয়ে। সর্ষে আর শুকনো লঙ্কা বেটে নিয়ে আসবো, ওইটা দিয়েই আজকে ঝাল দেওয়া আজকে বানিয়ে নেব। দেখি যদি শরীর যদি ভালো থাকে তো তাহলে কালকে যাব, আর যদি শরীর যদি ভালো না থাকে তাহলে কি করব, কালকেই আমাকে হসপিটালেই যেতে হবে আমি জানি। কারণ একা আছি বাড়িতে, তো শরীর অসুস্থ হলে নিজেকেই সামলাতে হবে। তো চলো ঝটপট করে, কারেন্ট যখন আছে সর্ষেটা বেটে নিয়ে আসি শুকনো লঙ্কার সাথে, এলে রান্নাটা বসিয়ে দেব। সর্ষে শুকনো লঙ্কার সাথে আধা পেঁয়াজ দিয়েছি, আর একটা টমেটো দিয়ে গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে চলে এসেছি। আর এপাশে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। মাছটা ভেজে নেব প্রথমে। মাছটার 1 পিস ভাজা হয়ে গেছে, আর এই পাশটা ভেজে নিলেই মাছ ভাজাটা হয়ে যাবে। আর মাছটা ভাজতে ভাজতে এপাশে দেখো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কাটা হয়ে গেছে। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, তেল কিন্তু মাছে বেরোচ্ছে জানো তো, সেই জন্য অল্প তেল দিতে হয়েছে। তো যাই হোক, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দুটো দিয়ে দেবো। মাছের ঝাল দিয়ে বানানো হয়ে গেছে। এই দেখো মাখা মাখা করে করিনি, কারণ একটাই তরকারি তো সেই জন্য একটু জুস রেখেছি। আর এপাশে ভাতটাও হয়ে গেছে এই দেখো। আর ওপাশে জল চলে এসছে, জলটা ভরে নেব। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, দেখি আজকে বাড়িতে ওষুধ আছে খেয়ে নেব, যদি ভালো হয় তো ভালো, না হলে হসপিটালে যেতেই হবে, না হলে হবে না। ভীষণ মাথাটা যন্ত্রণা করছে, আর শরীরটা ভালোই লাগছে না, কিছু করতেও ইচ্ছে করছে না। কিন্তু বাড়িতে যা কাজ আছে টুকটাক করে ওগুলো তো সারতে তো হবে, কি আছে আমার কাছে বলো, সেই আমাকেই সারতে হবে। তো জল ভরে নিয়ে নাস্তা করে ওষুধটা খেয়ে নেব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকে, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।